গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালবেলা আমি সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। তার আগে মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেটা রোজের রুটিন। তো মেয়ে স্কুলে চলে গেছে, আমি সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি আর কি। বিছানার চাদরটা চেঞ্জ করব, যেহেতু এখন বুঝতে পারছো বর্ষাকাল, রাত থেকে ঠান্ডা ঠান্ডা থাকে। তো আমার মেয়ে হচ্ছে রোজ টয়লেট করে না, কালকে এখন টয়লেট করে ফেলেছে আর কি, প্লাস্টিক দেওয়া হয়নি। তো চাদরটা চেঞ্জ করতে হবে, যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, বুঝতেই পারছো। তো ওই জন্য চাদরটা চেঞ্জ করে চাদরটা এখন তুলে রাখবো, আর একটু রুম স্প্রে দিয়ে দেবো। ততক্ষণ গাদ্দাটা একটু হাওয়া খেয়ে গন্ধটা কেটে যাবে, পরে আর কি চাদরটা বিছিয়ে দেবো। তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ভালোই লাগবে। তো চলো ঝটপট করে কাজবাজগুলো কমপ্লিট করে নিই। সমস্ত কাজ সেরে এখানে চা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে টিফিনে ডালিয়া বানাচ্ছি, বসিয়ে দিয়েছি রেডি করে। আর আটা মাখা আছে, কয়েকটা রুটি করলাম শ্বশুরের জন্য, তরকারিও আছে। এই হচ্ছে সকালের টিফিন, ডালিয়া আর রুটি। আর রুটি তরকারি দিয়ে খাবে। এখানে চা বসিয়েছি। স্নান করে পুজো স্নান করা হয়ে গেছে, পুজো করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, শাড়ি পরবো ভেবেছিলাম। শাড়িতে পরে যেদিনকে মেয়ের আমি কথা না থাকে, আমার বাবা বলে যে তুমি চলে যাবে, আমার যে সময় হয় জন্য তাড়াতাড়ি নাইটি করে স্নান করে বেরিয়ে আসি। তারপর ওই বল ঠিক আছে আমি এনে নেবো, ওই জন্য আর একটু চেঞ্জ করবো। তো আজকেও বললো যে ঠিক আছে আমার দেরি হবে না, তুমি চলে যাও। আমি তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে ঠাকুরে আমি বাসনটা ধুয়ে চলে যাবো, শ্বশুর পুজো করে নেবো। তো তারপর ফেরও ফোন করে বললো যে ঠিক আছে তোমার আসতে হবে, আমি নিয়ে নেবো। যাই হোক ওই জন্য নাইটেই পরে আছি। আর পুজোটা করে নিই, চলো তখন নিয়েও চলে আসবো, খাওয়া করবো। মাছ কাটতে আছে, সে যাই হোক পরের কথা। তো চলো আজকে তো বৃহস্পতিবার, পুজোটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চুনো মাছ কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা, তেল ভালো করে দিয়ে মাখিয়ে নিচ্ছি, চটকি চটকি কড়াই ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। একটু অল্প করে জল দিয়েছি, দিয়ে তেজ গ্যাসে এখন বসিয়ে দেবো ঢাকা দিয়ে। তো যখন একটু ফুটে উঠবে আর কি, তখন গ্যাসটা কম করে করে নেবো, তেল ছাড়লে তারপর তেজ গ্যাসে ভেজে নেবো। তো চলো এই চুনো মাছের তরকারি করব, আর একটা হচ্ছে মিক্স সবজি বানাবো, বটবটি, তারপর চিচিঙ্গে আলু দিয়ে একটা সবজি, আর চুনো মাছের চচ্চড়ি আর কি। তো এই হচ্ছে আজকে রান্না। তো চলো রান্নাগুলো ঝটপট করে নিই। তো রান্না হয়েছে, এই যে ডাল, এটা কালকে কাটাল, এটা আজকে কাটাল। এই যে হচ্ছে চুনো মাছের তরকারি, চচ্চড়ি। তো সমস্ত রান্না কমপ্লিট, খানটা বৃষ্টি হয়ে গেল। রান্নাবান্না করে অনেক বাসন পড়েছিল, সকাল দিয়ে মাজা হয়নি, সব মাজলাম, গ্যাস টাস মুছলাম। তো এখনও খাওয়া হয়নি, আমার মেয়ে ওপরে গেছে ঠাম্মার সাথে, মামাদের বাড়িতে। তো দাদু ছাড়া খাবে না, এবার কেউ নেই বাড়িতে, সবাই আসুক তারপরে ভাত দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর হাতে দেখো কেমন, এই যে চিচিঙ্গে কাটলে হাত কেমন আঠা আঠা হয়ে যায়। তো তোমরাও জানিও, তোমাদের এমন হয় না, আমার একা এমন হয়। আশা করি আমার হাতে হচ্ছে সবারই হবে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, একটুখানি বৃষ্টি হলো 2-4 ফোঁটা, তো ফের প্রচুর একটু গরম আছে। সকাল দিয়ে তো গরম ছিলই, 2টো বাজতে যায়।
তো যাই হোক চলো মেয়েও প্রতি আসুক, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7:05। তো ঘুমাচ্ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে মানে দুপুর তোমার সাথে কথা হওয়ার পরে ঘুম থেকে উঠলাম 6:30টার সময়। প্রচুর ঘুমিয়েছি। তারপর উঠে হচ্ছে চাটা খেয়ে মেয়েকে এখন বই নিয়ে বসিয়েছি। চুপ করবো। আর এই যে একটু বাটিতে করে কেক এনেছি, ওকে খাওয়াবো। আর ও এতটা খাবে না, তো ওকে একটু খাওয়াবো, আমি একটু খাবো। তো দুপুরে তো বললাম বৃষ্টি হচ্ছে অল্প একটু, বিকেলে হয়েছে কি আমি জানি না, মানে এত ঘুমিয়েছি। কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না। যাই হোক, তো চলো ওকে পড়িয়ে নিই। আগে ড্রয়িং করাবো, কালকে যেহেতু ড্রয়িং ক্লাস, মানে প্রত্যেক সপ্তাহে ভাবি যে যেদিনকে ড্রয়িং মানে শুক্রবার যেহেতু মানে দুপুরে পড়িয়ে যায়, কালকে শুক্রবার সন্ধ্যা ড্রয়িংটা করিয়ে রাখবো, কিন্তু সে আর হয় না। দাঁড়াও। আর হচ্ছে যে কী হচ্ছে, কালকেও তাড়াতাড়ি পথ আসবে 10টার দিকে, সে আর কোথাও যাবে, ওই জন্য ঠিক আছে কালকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি চলেই আসো। তো চলো মেয়েকে পড়িয়ে নিই। আলতা পরবো, তো সে পড়াই হয়নি। ঠিক আছে। দেখো এখন ব্রেক টাইম, পড়তে পড়তে মানে একটু একটা মামা আসছিল, তো ও তখন তেমন মানে বলতে পারে না খাবার, তো আমি বলে দিলাম যে বড় রোল খাবো। তা মামা আবার দিয়ে গেল সে 2টো রোল, একটা ওই ঘরে মাদের দিয়েছি যে ওরা খাক, আর আমার দুজনের জন্য 2টো এনেছিল, তো ও একা একা খেয়ে নেবো, তো মাদেরকে একটা দিলাম। ওর বাবা তো নেই ঘরে, কোথাও মানে বাইরে গেছে আর কি, তো ওই ঘরে ওদেরকে একটা দিয়েছি, 3জন খাবে। আমার শ্বশুরও তো খাবে না মনে হয়, সে খেয়ে খাবে, বড় আছে আর কি, আর একটা আমরা 2জন খাবো। তো পড়ছিলাম, ড্রয়িং করছিলাম, আমি একটু মেহেন্দি করলাম। মেহেন্দিটা মানে আঁকা যাচ্ছে না, তোমার ঢাকনাটা চায়না মেহেন্দি তো, ঢাকনা সিস্টেম, ঢাকনাটা খুললে মানে অনেকটা পরে বেরিয়ে এসছে, ওই জন্য এমন করে নিয়েছি। তো যাই হোক চলো গরম গরম রোলটা খেয়ে নিই।